গরুড় পুরাণ মতে মৃত্যুর পর সবাই ভূত হয়ে যায়। কেউ তার জীবনে কী কাজ করেছে এবং তার পাপ ও পুণ্যের বিচার করে ঠিক হয় কেউ মৃত্যুর পর কোন ভূত হবে। হিন্দু বিশ্বাস অনুসারে মৃতদেহের কর্মের ওপর ভিত্তি করে বিভিন্ন বিভাগে রাখা হয়। 18 প্রকারের ভূতের বর্ণনা দেওয়া হয়েছে গরুড় পুরাণে। পিতৃপক্ষে আমরা আমাদের পূর্বপুরুষদের জল দান করি। এর অর্থ পূর্বপুরুষরা আমাদের চারপাশে আত্মা বা ভূত আকারে বাস করে। আজকের ভিডিওতে 18টির মধ্যে 5 ধরনের ভূতের কথা আমি তুলে ধরব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না। ভূত যারা মানুষের রক্ত পান করে, গরুড় পুরাণ মতে তাদের বলা হয় ভূত। কথিত ইচ্ছা মৃত্যুর আগে অসম্পূর্ণ থাকে, তারা মৃত্যুর পর ভূত জগতে চলে যায়। এই ধরনের প্রেতাত্মারা প্রায় এমন লোকদের চারপাশে ঝুলে থাকে যারা বেঁচে থাকতে তাদের কষ্ট দেয়। ব্রহ্মরাক্ষস। ব্রহ্মরাক্ষস হলো তারা যারা জীবিত অবস্থায় তন্ত্রমন্ত্র জ্ঞানে নিযুক্ত থাকে এবং অন্যের ক্ষতি করার জন্য তন্ত্রমন্ত্রের ব্যবহার করে। এই ধরনের লোকেরা মৃত্যুর পর ব্রহ্মরাক্ষস হয়ে যায়। বিশ্বাস, ব্রহ্মরাক্ষস শুধুমাত্র একজন ব্যক্তিকে নয়, তার পুরো পরিবারকে ধ্বংস করে। ভূত আত্মাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী এবং শক্তিশালী ব্রহ্মরাক্ষস হয়। এদের ভূতের রাজাও বলা হয়। ডাইনি। গরুড় পুরাণ মতে জীবিত মহিলারা যারা অন্যদের হয়রানি করে বা কালো জাদু করে, মানুষকে হত্যা করে, তারা মৃত্যুর পরে ডাইনি হয়ে যায়। ডাইনিরা প্রায় মহিলাদের শিকার করে। বিশ্বাস, ডাইনিদের নাকি পা উল্টো হয়। পৈশাচিক ভূত। পৈশাচিক ভূত হলো তারা যারা তাদের ক্ষমতা ব্যবহার করে অন্যদের ক্ষতি করে এবং এই ধরনের লোকেরা তাদের শক্তি দিয়ে পৈশাচিক শক্তিকে ডেকে আনে এবং জীবিতদের ক্ষতি করার জন্য তাদের ব্যবহার করে। পৈশাচিক প্রেতাত্মারা ঈশ্বরের নামকে ভয় পায়। ভূত। ভূতদের মধ্যে ভূতকে সবচেয়ে বিপজ্জনক বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় এটাই মৃত্যুর পরে যে সমস্ত মানুষ ভূত জগতে চলে যায় তাদের জীবনে কেবল মানুষের খারাপই করেছে। আসলে ভূত হলো মানুষের আত্মা যারা শুধুমাত্র মানুষের খারাপ কাজ করে বা অন্যকে বিরক্ত করে। এই তথ্যগুলো গরুড় পুরাণের তথ্যের উপর ভিত্তি করে নেওয়া হয়েছে। এই বিষয় থেকে একটা জিনিস তো স্পষ্ট, যেমন পৃথিবীতে আমাদের ভগবানকে আমরা বিশ্বাস করি, সেরকমই হয়তো প্রেতাত্মা ভূতও রয়েছে আমাদের আশেপাশে। আমি এটা বলছি না তোমরাও বিশ্বাস করো, কিন্তু হয়তো কোথাও না কোথাও পজিটিভ এনার্জির সাথে সাথে নেগেটিভ এনার্জিও রয়েছে। তবে এই সমস্ত বিষয়গুলো পৌরাণিক কাহিনীর বিষয়, বিজ্ঞানের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের? ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাদের চ্যানেলে যদি নতুন থাকো তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে তোমাদের সাথে পরের আরও একটা রহস্যময় ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই।